আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল, আপনারা শুনছেন বোটকম ডট। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ঘটনাটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, আজকের গল্পটা শুনতে হলে চেষ্টা করবেন একা একা শুনতে। ঘরের লাইটটা একটু কমিয়ে দিতে পারেন, চারপাশটা একটু শান্ত করে নিতে পারেন, কারণ আজকের ঘটনাটা এমন একটা বাড়িকে ঘিরে, যে বাড়িতে দিনের বেলায় মানুষের ভিড় থাকলেও রাত নামার পর বাড়িটার একটা অংশ যেন সম্পূর্ণ অন্য একটা জগতে পরিণত হতো। সাততলা একটা বাড়ি, চারতলা পর্যন্ত মানুষ বসবাস করত, কিন্তু 5, 6 আর 7 তলায় অসম্পূর্ণ, খালি এবং অন্ধকার। কোনো লাইট নেই, কোনো আসবাব নেই, শুধু দেওয়াল, লোহার রড আর ফাঁকা ঘর। আর সেই বাড়ির ছাদেই প্রতি বছর কয়েকজন বন্ধু মিলে বারবিকিউ পার্টি করত। তাদের মধ্যে দুজনের নাম নাবিল এবং রাকিব। তাদের সঙ্গে আরও কয়েকজন বন্ধু থাকতো। সবাই মিলে হাসি ঠাট্টা করত, গান বাজাতো, খাবার রান্না হতো, আর রাত গভীর হলে ছাদে বসেই গল্প চলতো। সেদিনও এমনই একটা রাত ছিল। ছাদের এক পাশে আগুন জ্বলছে, মাংস রান্না হচ্ছে, কেউ গান চালিয়েছে, কেউ মোবাইলে ভিডিও করছে, সব কিছু একদম স্বাভাবিক। কেউ তখনও জানতো না এই রাতটা শেষ হওয়ার পর তাদের কেউ আর এই বাড়ির ছাদকে আগের মতো দেখবে না। হঠাৎ রান্নার মাঝখানে দেখা গেল কিছু একটা কম। কিছু মশলা আর সস নিচের ফ্ল্যাটে পড়ে আছে, এখন সেগুলো আনতে হবে। সমস্যা হলো, নিচে যেতে হলে সিঁড়ি দিয়ে নামতে হবে, আর 4 তলার পর থেকেই সিঁড়িতে কোনো আলো নেই। মোবাইলের ফ্ল্যাশ ছাড়া কিছুই দেখা যায় না। সবাই একে অন্যের দিকে তাকালো, কেউ যেতে চাচ্ছে না। ঠিক তখন তানবীর বলল, আমি যাই। নাবিল বলল, একজনকে সঙ্গে নিয়ে যা। তানবীর হেসে বলল, আরে ভাই, একটা মশলা আনতে 2 জন মানুষ লাগবে। সবাই হেসে উঠল। তানবীর মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো, তারপর সিঁড়ির দিকে এগিয়ে গেল। 1, 2, 3 ধাপ যাওয়ার পরে তারপর অন্ধকার, ছাদের আলো পিছনে পড়ে গেল। তানবীর ধীরে ধীরে নিচে নামতে লাগলো। প্রথম কয়েকটা ধাপ পর্যন্ত সব স্বাভাবিক ছিল, কিন্তু 4 তলার কাছে আসতেই সে হঠাৎ থেমে গেল। তার মোবাইলের আলো সামনের দেওয়ালে পড়ছিল, দেওয়ালে একটা ছায়া দেখা যাচ্ছিল। তানবীর প্রথমে ভাবলো ওটা তার নিজের ছায়া। সে 1 পা এগিয়ে গেল, ছায়াটাও নড়ল। সে থামলো, ছায়াটাও থেমে গেল। তারপর হঠাৎ ছায়াটা তার সঙ্গে মিলল না, কারণ তানবীর দাঁড়িয়েছিল এক জায়গায়, কিন্তু ছায়াটা যেন একটু দূরে দাঁড়িয়েছিল। তানবীর মোবাইলের আলোটা একটু উঁচু করলো, কিছু নেই। সে নিচে নেমে গেল, মশলা আর সস নিয়ে আবার উপরে উঠতে শুরু করলো, কিন্তু এবার তার মনে হলো কেউ তার পিছনে হাঁটছে। একটা শব্দ, টুপ করে, তারপর আর একটা। তানবীর থেমে গেল, শব্দ থেমে গেল। সে আবার হাঁটলো, এবার শব্দটা যেন আরও কাছে। তানবীর পিছনে তাকালো, কিছু নেই, শুধু অন্ধকার। সে দ্রুত হাঁটতে শুরু করলো। তারপর ছাদে ওঠার ঠিক আগের ধাপে সে দেখলো একটা অবয়ব দাঁড়িয়ে আছে, মানুষের মতো কিন্তু ঠিক মানুষ নয়। অন্ধকারের মধ্যে শুধু একটা আকৃতি, আর সেই আকৃতির মুখের জায়গায় 2টো লালচে চোখ। তানবীরের হাত থেকে প্রায় খাবারের প্যাকেট পড়ে যাচ্ছিল। সে আর দাঁড়ায়নি, দৌড়ে ছাদে উঠে এলো। সবাই প্রথমে হাসছিল, কিন্তু তানবীরের মুখ দেখে ধীরে ধীরে সবার হাসি বন্ধ হয়ে গেল। রাকিব জিজ্ঞেস করলো, কি হয়েছে? তানবীর বলল, কিছুই না। কিছু না হলে তুই এমন করছিস কেন? তানবীর কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমি মনে হয় কাউকে দেখেছি। নাবিল বলল, কাকে? তানবীর বলল, জানি না। তারা জিজ্ঞেস করলো, সে কি মানুষ? তানবীর মাথা নাড়ল না। তাহলে কে সে? তানবীর নিচু গলায় বলল, একটা ছায়া। তারপর সে বলল, আর ওটার চোখ। কথাটা শেষ করার আগেই একজন বন্ধু হেসে বলল, লাল ছিল? তানবীর তাকালো, হ্যাঁ। সবাই আবার হাসলো। কে বলল, ভাই, ইউটিউবের ভূতের ভিডিও কম দেখো। তানবীর কিছু বলল না, সে শুধু ছাদের এক পাশে গিয়ে বসে রইল। সময় যেতে লাগলো, রাত প্রায় 3টা। হঠাৎ চারপাশের পরিবেশ বদলে গেল। কেউ কোনো কথা বলছিল না। বাতাস ছিল, কিন্তু বাতাসটা কেমন যেন ভারী মনে হচ্ছিল। ছাদের ওপার বাতাস নেই,
কেউ যেন নিঃশব্দে হাঁটছে। নাবিল চারপাশে তাকালো, তারপর বলল, তোমাদের কারো কি অদ্ভুত লাগছে? রাকিব বলল, হ্যাঁ। আরেকজন বলল, আমারও। কেউ বলল, হঠাৎ খুব খারাপ লাগছে। নাবিল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, চলো নিচে যাই। কেউ আপত্তি করলো না। আগুন নিভিয়ে দেওয়া হলো, সব খাবার গুছিয়ে নেওয়া হলো। তারপর সবাই সিঁড়ির দিকে গেল। সবার সামনে নাবিল, তার পিছনে রাকিব, আর সবার শেষে শাওন। শাওনের হাতে ছিল কিছু খাবার। তারা সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। প্রথমে সবাই স্বাভাবিকভাবেই কথা বলছিল, কিন্তু কিছু দূর নামার পর শাওন হঠাৎ বলল, রাকিব ভাই। রাকিব বলল, হ্যাঁ, একটু দ্রুত যান। রাকিব বলল, কেন? শাওন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার মনে হচ্ছে আমাদের পিছনে কেউ আছে। সবাই থেমে গেল। রাকিব ধীরে ধীরে পিছনে তাকালো। অন্ধকার, কেউ নেই, শুধু মোবাইলের আলোয় কয়েকটা সিঁড়ি। রাকিব বলল, কেউ নেই। শাওন বলল, আমি জানি ভাই, কিন্তু কিন্তু কি? আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। এইবার রাকিবও আর কথা বলল না। সবাই দ্রুত নিচে নামতে লাগলো, কিন্তু যত নিচে নামছে সিঁড়ি যেন শেষই হচ্ছে না। 7 তলা থেকে 4 তলা পর্যন্ত নামতে যেখানে 1-2 মিনিট লাগার কথা, সেদিন তাদের মনে হচ্ছিল অনেকক্ষণ ধরে তারা একই জায়গায় ঘুরছে। শরীর ভারী হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর পিছনে টুপ টুপ পায়ের শব্দ। রাকিব এবার আর পিছনে তাকালো না, সে শুধু বলল, চল নিচে চল। অবশেষে তারা আলোযুক্ত অংশে পৌঁছালো। সবার মনে হলো যেন অন্ধকার থেকে বের হয়ে এসেছে। ঘরে ঢুকে দরজা বন্ধ করা হলো। কেউ কিছু বলছিল না। কিছুক্ষণ পর একজন বন্ধু ওয়াশরুমে গেল, আর তখনই টক, সে থেমে গেল। আবার টক টক শব্দ। সে কাচের জানালার দিকে তাকালো, বাইরে কেউ নেই। সে ধীরে ধীরে জানালার কাছে গেল। ঠিক তখন আবার দ্বিতীয়বার শব্দ হলো। সে চিৎকার করে উঠল। সবাই ছুটে গেল। কি হয়েছে? সে বলল, জানালার কেউ নক করেছে। নাবিল বাইরে তাকালো, কেউ নেই। জানালাটা ছিল অনেক ওপরে। বাইরে দাঁড়িয়ে নক করার মতো জায়গা নেই। সবাই মিলে চারপাশ পরীক্ষা করলো, কোনো মানুষ নেই, কোনো চোর নেই, কোনো প্রাণী নেই, কিন্তু শব্দটা সবাই শুনছিল। সেই রাতেই তারা ঘুমানোর চেষ্টা করলো। ভোরের দিকে সবাই ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠে আর একটা ঘটনা সামনে এলো। বারবিকিউয়ের কিছু খাবার নেই। প্রথমে সবাই ভাবলো কেউ হয়তো খেয়েছে, কিন্তু কেউ খায়নি। খাবার ডেকে রাখা ছিল, আর যেখানে খাবার রাখা হয়েছিল সেখানে কোনো পায়ের ছাপ নেই, কোনো আঁচড় নেই, কোনো হাড় নেই, শুধু খাবার নেই। সেদিন তারা বিষয়টি নিয়ে অনেক আলোচনা করলো। কেউ বলল বিড়াল, কেউ বলল কুকুর, কেউ বলল হয়তো হিসাবে ভুল হয়েছে। কিন্তু নাবিলের মনে অন্য একটা প্রশ্ন ছিল, কারণ খাবার যদি কোনো প্রাণী নিয়ে যায় তাহলে কোনো চিহ্ন থাকবে না কেন? সেই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি। এরপর থেকেই তারা একটা নিয়ম করে, পরের বছর যখন আবার বারবিকিউ হবে, প্রথম ব্যাচের কিছু খাবার আলাদা করে রাখা হবে। ওই অসম্পূর্ণ অংশের দিকে কেউ এটাকে মজা করে বলতো ওদের জন্য, কেউ বলতো ভোগ দিয়ে আসি। কিন্তু অদ্ভুতভাবে ওই নিয়ম করার পর আর আগের মতো ঘটনা ঘটেনি। প্রথম ব্যাচের কিছু খাবার আলাদা করে রাখা হবে ওই অসম্পূর্ণ অংশের দিকে। কেউ এটাকে মজা করে বলতো ওদের জন্য, কেউ বলতো ভোগ দিয়ে আসি। কিন্তু অদ্ভুতভাবে এই নিয়ম করার পর আর আগের মতো ঘটনা ঘটেনি। তবে বাড়ির গল্প এখানেই শেষ নয়, কারণ নাবিলের নিজের সঙ্গেও এর আগেও অদ্ভুত ঘটনা ঘটেছিল। এক রাতে সে ড্রয়িং রুম খোলা দেখছিল। রাত প্রায় 2:30, সবাই ঘুমিয়ে। সে পানি খেতে ডাইনিং রুমে গেল। বাইরে ঝড় হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। সে গ্লাস হাতে দাঁড়িয়ে আছে, ঠিক তখন একটা কালো অভাব দৌড়ে এলো। নাবিলের চোখের সামনে দিয়ে ছুটে গিয়ে তার শরীরের উপর দিয়ে লাফ দিয়ে পেছনের ঘরের দিকে চলে গেল। নাবিল জমে গেল। সে পিছনে তাকালো, কিছুই নেই, কিন্তু শরীরের উপর দিয়ে অবয়বটা যাওয়ার সময় তার শরীরের প্রচণ্ড গরম অনুভূতি হয়েছিল, যেন কোনো গরম জিনিস তার মুখের কাছে দিয়ে চলে গেছে। সে কাউকে কিছু বলল না। কিন্তু কয়েক সপ্তাহ পর আরও ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে।
সে রাতে নিজের ঘরে ঘুমাচ্ছিল, দরজা ভেতর থেকে বন্ধ, ঘরে এসে চলছে। হঠাৎ ঘুম ভেঙে গেল, কারণ তার কাঁধের উপর কেউ নিঃশ্বাস ফেলছে। গরম নিঃশ্বাস, একেবারে মানুষের মতো। নাবিল চোখ খুলতে ভয় পাচ্ছিল। তার মনে হচ্ছিল কেউ তার মাথার পাশে মুখ এনে দাঁড়িয়ে আছে। সে সাহস করে চোখ খুলল। কেউ নেই, কিন্তু নিঃশ্বাসের অনুভূতি তখনও আছে। সে দোয়া পড়তে শুরু করলো। কিছুক্ষণ পর সব কিছু স্বাভাবিক হয়ে গেল। সকালে সে পরিবারের সবাইকে জিজ্ঞেস করলো, রাতে কেউ আমার ঘরে এসেছিল? সবাই বলল না, কারণ দরজার ভেতর থেকে বন্ধ ছিল। সেদিন থেকে নাবিল বুঝতে পারল, এই বাড়ির কিছু ঘটনা সাধারণ যুক্তিকে ব্যাখ্যা করা সম্ভব নয়। তার মাও নাকি বহু বছর বাড়িতে অদ্ভুত ছায়া দেখেছেন। কখনো মনে হয়েছে কেউ করিডোর দিয়ে হাঁটছে, কখনো মনে হয়েছে দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে। পরিবারের একজন বড় সদস্য পরে একজন ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেন। বাড়ির সব ঘটনা শোনানোর পর তিনি বললেন, অযথা ভয় পাওয়ার দরকার নেই। নিয়মিত নামাজ পড়তে বললেন, দোয়া পড়তে বললেন, আর অকারণে অদৃশ্য কোনো কিছুকে বিরক্ত না করতে বললেন। পরিবারও আর কোনো ঝামেলায় যায়নি। তারা স্বাভাবিক জীবন কাটাতে থাকে। কিন্তু কয়েক মাস আগে আবার সেই একই ধরনের ঘটনা ঘটে। সন্ধ্যার সময় নাবিল বাড়ির বাইরে ছিল। একজন গৃহকর্মী ড্রয়িং রুম পরিষ্কার করছিল। হঠাৎ তিনি দেখলেন ড্রয়িং রুমের পাশে নাবিল দাঁড়িয়ে আছে। তিনি বললেন, ভাইয়া। কোনো উত্তর নেই। তিনি আবার ডাকলেন। অবয়বটা ধীরে ধীরে তার দিকে তাকালো, আর তিনি দেখলেন চোখ দুটো লাল। তিনি ভয় পেয়ে পিছিয়ে গেলেন। অবয়বটা বারান্দার দিকে চলে গেল। কিছুক্ষণ পর তিনি নাবিলকে ফোন করলেন। নাবিল বলল, আমি তো এখনও বাইরে। তখন তার হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ তিনি যাকে দেখেছিলেন সে নাবিল ছিল না। কিন্তু তাহলে কে ছিল? এই প্রশ্নের উত্তর কেউ জানে না। আজও বাড়ির মানুষ সেখানে থাকে, আজও তারা ছাদে যায়, আজও কখনো কখনো বারবিকিউ করে। কিন্তু একটা নিয়ম আজও তারা মেনে চলে, প্রথম ব্যাচের খাবার থেকে কিছু খাবার আলাদা করে ওই অসম্পূর্ণ জায়গাটায় রেখে আসে, তারপর নিচে নেমে আসে। আর কয়েক ঘন্টা পর আবার যখন তারা সেখানে যায়, খাবার থাকে না, কিন্তু কোনো প্রাণীর চিহ্নও থাকে না। কোনো হাড় নেই, কোনো পায়ের ছাপ নেই, কিছুই নেই, শুধু খালি জায়গা। তাহলে খাবারগুলো কে নেয়? কেউ জানে না। হয়তো কোনো প্রাণী, হয়তো কোনো মানুষ, হয়তো হিসাবের ভুল, অথবা হয়তো এমন কিছু যাকে আমরা দেখতে পাই না। আমি জানি না আপনারা এই ঘটনাকে কিভাবে দেখবেন। আপনারা হয়তো বলবেন সব কিছুরই একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে, হয়তো সত্যিই আছে। কিন্তু যারা ঘটনাগুলো নিজের চোখে দেখেছে তাদের কাছে ব্যাপারটা এত সহজ নয়। কারণ তারা শুধু একটা ছায়া দেখেনি, তারা একই রাতে একই ধরনের অস্বাভাবিক অনুভূতি পেয়েছে। পিছনে পায়ের শব্দ শুনেছে, জানালায় নখ শুনেছে, খাবারের অদৃশ্য হতে দেখেছে। আর একজন তো নিজের ঘরের ভেতরে একেবারে কাঁধের পাশে কারো গরম নিঃশ্বাস পর্যন্ত অনুভব করেছে। তাই একটা কথা মনে রাখবেন, রাতের অন্ধকারে যদি কখনো হাঁটেন আর হঠাৎ মনে হয় আপনার পিছনে কেউ হাঁটছে, প্রথমে থামবেন না, দ্রুত নিরাপদ জায়গায় চলে যাবেন। কারণ আপনি পিছনে তাকিয়ে কিছু না দেখলেও তার মানে এই নয় যে সেখানে কেউ নেই। হয়তো আপনি তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে আপনাকে দেখতে পাচ্ছে। আর যদি কোনো রাতে আপনার ঘুম ভেঙে যায় আর মনে হয় আপনার কানে একদম কাছে কেউ নিঃশ্বাস ফেলছে, তাহলে ভয় না পেয়ে শান্ত থাকবেন, দোয়া পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন। কারণ অন্ধকারের সব কিছুর সঙ্গে লড়াই করতে হয় না, কিছু জিনিসকে শুধু এড়িয়ে চললেই ভালো। আমি সাইফুল, আজকের গল্প এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর রাত যত গভীর হোক, অচেনা কোনো শব্দের পেছনে ছুটবেন না। কারণ সব শব্দের উৎস মানুষ নয়, সব ছায়া মানুষের নয়, আর সব চোখও নয়। ডিয়ার লিসেনার, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই ঘটনাটি শুনেছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টসে জানিয়ে দেবেন আর একটি লাইক করে দিবেন। আর আপনার পরিচিত বন্ধুদের শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ঘটনাগুলো আপনি সবার আগে পেয়ে যান। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।